তারেক রহমান আসবেন না, না আসলে কোনো সমস্যা নেই। কথা দুটোর মধ্যে পার্থক্য আছে না? একটা হলো তারেক রহমান এখন আসবেন না, আরেকটা হলো তারেক রহমান আসবেন না, আরেকটা হলো তারেক রহমান না আসলেও নির্বাচনের কোনো প্রবলেম হবে না। বুঝতে পারছেন? আমির খসরু মাহমুদ চৌধুরী বুধবার রাতে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়ে বলেছেন, সাংবাদিক যখন জিজ্ঞেস করেছে তারেক রহমান আসলে কি আসবেন কিনা বা না আসার কারণ কি, তখন আমির খসরু মাহমুদ চৌধুরী সরাসরি বলেছেন তারেক রহমান না আসলেও নির্বাচনে কোনো প্রবলেম হবে না। দেখেন, এই কথাটা আরো আগেই বলতে পারত খোসানো খসরুরা। 8 বার দিন তারিখ সহ তারেক রহমান ফিরে আসার কথা বলেও 8 বার প্রতিশ্রুতি দিয়েও 8 বার বাসা খোঁজা, বাসা পরিষ্কার করা, বাসার জন্য ফার্নিচার কিনা, গাড়ি কিনা, আগ্নেয়াস্ত্র কিনা, বডিগার্ড ভাড়া করা, এসব ঘোষণা দিয়েও 8 বারই আসেনি। নবমবারে এসে ঘোষণা দিচ্ছে, বলছে না আসলেও কোনো সমস্যা নেই। আসলে রহস্যটা কোথায়? জিয়া পরিবার কি আসলে বিএনপির কাছে এখন আর সম্মানিত? জিয়া পরিবারের কোনো অর্ডার, আদেশ, নির্দেশনা, উপদেশ ওন করে কিনা বিএনপি? নাকি জিয়া পরিবারের আসলে কোনো নিয়ন্ত্রণ নয়? অনেকে বলে তারেক রহমানের নিয়ন্ত্রণ বিএনপির উপরে 40%, আমি বলি 90% নিয়ন্ত্রণ আছে। আবার অনেকে বলে 30%। আমি 30%টাও মানি। ব্যাপারটা সাংঘর্ষিক না? আমি 90%টাও মানি, 30%ও মানি। কেন? কারণ বিএনপির তৃণমূলের যে ভোট, এগুলো সব জিয়া পরিবারের ভোট। বিএনপির এই মির্জা ফখরুলরা আপনি এখন একটা চেয়ারম্যান ইলেকশনে ছেড়ে দিলেও সে হতে পারবে না, বিএনপির ভোটেই হবে। এই কারণেই মির্জা ফখরুলরা এখনও তারেক রহমানকে পাবলিকলি তুচ্ছতাচ্ছিল্য করে না, কারণ তারা নাইলে ভোট পাবে না। জিয়া পরিবারকে দিয়েই তারা ভোট নিয়ে তারা কেউ একজন প্রধানমন্ত্রী হবে। এই কারণে এই দিক দিয়ে আমি বলি তারেক রহমানের নিয়ন্ত্রণ 90%, 80%, 90%। যদি আপনি এই যে স্থায়ী কমিটির কিছু লোককে আর নির্বাহী কমিটির কিছু লোককে, কয়েকটা জেলা সভাপতিকে ঝেঁটিয়ে বের করে দেওয়া হয়, দল থেকে বহিষ্কার করা হয়, তাহলে তারেক রহমানের নিয়ন্ত্রণ 100% প্রতিষ্ঠা হয়ে যাবে দলের ভিতরে। আর যদি এটা না পারে, তাহলে তারেক রহমানের নিয়ন্ত্রণ 20%ও থাকবে না, 10%ও থাকবে না। যে 1-2% থাকবে সেটা হলো পর্দার সামনে, বড় পর্দায় দেখা যাচ্ছে তারেক রহমান স্থায়ী কমিটির উদ্দেশ্যে, নির্বাহী কমিটির উদ্দেশ্যে, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। এটা লেখা থাকবে, এভাবেই চলতে থাকবে। তো আপনারাই ধরেন কেউই তারেক রহমানের কথা শুনছে না, এবং তৃণমূলের নেতাকর্মীরা, ভোটাররা, কর্মীরা এসব সমস্যাগুলো জানে না। তারেক রহমানের নির্দেশগুলো যে আসে না, তারেক রহমানের কোনো নির্দেশ কিন্তু বাস্তবায়িত হয় না, তারা যা ভাবে তাই হয়। হ্যাঁ, কারণ মির্জা ফখরুলদেরকে এখন আর তারেক রহমানের কোনো নির্দেশনা শুনতে হয় না। মির্জা ফখরুল দেখবেন এখন একটু বেশি ফুরফুরে, বুঝতে পারছেন? তো এই যে ঘটনাগুলো চলছে, মির্জা ফখরুল দেখবেন যদি কিন্তু দিয়ে কথা বলে, সব সময় সরল কথা নাই। আমির খসরু স্পষ্ট করে দিয়েছে, আমির খসরুর মুখ ফসকে বেরিয়ে গেছে যে তারেক রহমান না আসলে কোনো সমস্যা নাই, অর্থাৎ তারেক রহমানকে ছাড়াই নির্বাচন হবে। এটাই ফাইনাল, এটাই কথা, এটাই চূড়ান্ত সত্য। এখন বলেন, তারেক, এই যে আমির খসরু কিন্তু জানিয়ে দিয়েছে তারেক রহমানকে ছাড়াই নির্বাচন, তাহলে ভাবুন তো একবার, এই নির্বাচনের মূল শক্তিটা কি? বিএনপি। মানুষ যদি বুঝে যায় যে বিএনপিকে, এই মির্জা ফখরুলেরা তারেক রহমান, খালেদা জিয়ারকে সম্মান করে না, এটা যদি মানুষ
বুঝে যায়, তাহলে বিএনপিকে কি মানুষ ভোট দিবে? ভোটাররা দিবে না। বিএনপির ফ্ল্যাকচুয়েট ভোট বেশি, এটা আমরা খুব ভালো জানি। আর খালেদা জিয়ার অ্যাক্টিভিটিস নির্বাচনে করতে পারবেন না, এটা প্রায় নিশ্চিত, এটা বলা যায়। এখন মির্জা ফখরুলটা ভেবে বসে আছে তারা 180, 200, 300, 250 আসন পেয়ে যাবে। বিএনপির যে আতানো মূর্খ বুদ্ধিজীবী দল, এরা মনে করতেছে যে ধানের শীষ দেখলেই মানুষ ভোট দিয়ে দিবে। এরা সবসময় 10 বছর পিছায় থাকে। তাহলে একবার ভাবুন, মানুষের যখন ধারণা বদ্ধমূল হয়ে যাবে যে এই বিএনপি তো জিয়াউর রহমানের বিএনপি না, খালেদা জিয়ার বিএনপি না, তারেক রহমানের বিএনপি না, এই বিএনপি তো আওয়ামী লীগের ছায়া, এই বিএনপি তো ভারতের বিএনপি, তাহলে মানুষ কি ভোট দিবে? বিএনপির অধিকাংশ ভোটারই হলো ইসলামিক ওরিয়েন্টেড। আপনি একটা তৃণমূল পর্যায়ে 5,000 কর্মীও আপনি খুঁজে পাবেন না যারা নাস্তিক, যারা ভারতপন্থী। এদের নিজেদের রাজনীতির কোনো ফরমেশন নেই। এরা আওয়ামী লীগের রাজনীতিটাই করে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে। আর যখন আওয়ামী লীগ থাকে তখন আওয়ামী লীগের মাইকটা খায়। আর যখন এসব ভোটাররা স্পষ্টতর বুঝতে পারবে, তাদেরকে 8 বার বলেছে, একবার বলছে সেপ্টেম্বর মাসে আসবে, আবার বলছে ডিসেম্বরে আসবে, আবার বলছে জানুয়ারিতে, এরপরে ফেব্রুয়ারিতে কথা বলছে, এরপর স্বাধীনতা দিবসের কথা বলছে 25-এ। হ্যাঁ, এরপরে বলা হয়েছে মে তাদের জিয়াউর রহমানের হত্যা দিবসে আসবে, জুনে আসার কথা ছিল, এরপরে বলছে 5 আগস্ট আসবে এই বছর, মানে বিপ্লব দিবসের আগে আসবে, বিপ্লব দিবস পালন করবে। এরপরে নভেম্বরের কথা বলা হয়েছে, আসে না, অষ্টমবারের মতো নবমবারের মতো যখন এরপরে যখন খালেদা জিয়া অসুস্থ হলেন, তখন নবমবারের মতো 9 নম্বর বারের মতো যখন বলা হচ্ছে তারেক রহমান আসবে কি আসবেন না, তখন তারেক রহমান ফেসবুকে জানিয়ে বসলেন যে আমার নিয়ন্ত্রণে নাই। তখন এই যে মির্জা ফখরুলদের ফাঁফা কথাবার্তা সব হাওয়ায় উড়ে গেল, আর তাদের কথাটা সত্য হিসেবে বিবেচিত হলো না মানুষের কাছে। মানুষ হতাশ হবে না? কার কথা বিশ্বাস করবে? বিএনপিটা আসলে কে? এটা প্রশ্ন জাগবে না? খুব স্বাভাবিক ব্যাপার। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।